বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানাতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা কথা বলবো পবিত্র মাস রমজান নিয়ে, কিন্তু শুধু রোজা রাখার নিয়ম নিয়ে না, বরং রোজা রাখলে আমাদের ভেতরে আসলে কি পরিবর্তন হওয়ার কথা সেই গল্পটা নিয়ে। একটু ভেবে দেখুন, একই মানুষ, একই ঘর, একই কাজ, কিন্তু রমজান এলেই হঠাৎ করে সেই মানুষটাই নিজেকে একটু থামাতে শেখে। আগে যে কাজটা করতে হয়তো কোনো দ্বিধা করত না, এখন সেই কাজটা করতে মন বাধা দেয়। এই পরিবর্তনটা কিভাবে আসে? এই পরিবর্তনের নামই হল তাকওয়া। তাকওয়া কি, সেটা না বুঝলে রমজান বোঝা যাবে না। তাকওয়া মানে শুধু ভয় পাওয়া না, তাকওয়া মানে আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি নিয়ে জীবন চালানো। এই অনুভূতি যদি না আসে তাহলে রোজা থাকবে, কিন্তু রোজার প্রাণ থাকবে না। আর এই অনুভূতিটা একদিনে তৈরি হয় না, এটার জন্য দরকার একটা নিয়মিত প্রশিক্ষণ, এবং সেই প্রশিক্ষণের সবচেয়ে বড় সুযোগটাই আল্লাহ আমাদের দেন রমজানে। আর রোজা দিয়েই সেই প্রশিক্ষণ শুরু হয়। এই প্রশিক্ষণের প্রথম ধাপ শুরু হয় শেষ রাতের সেহরি থেকেই। সেহরি শেষ করার পর সারাদিন কত ধরনের খাবার, পানি আমাদের সামনে থাকে, কিন্তু আমরা খাই না। এখান থেকেই একটা নতুন অভ্যাস তৈরি হয়, নিজেকে থামাতে পারা। আর যখন কেউ নিজেকে থামাতে শেখে, তখন সে শুধু খাবার থেকেই না, ধীরে ধীরে গুনাহ থেকেও থামতে শেখে। আর এই অভ্যাস থেকেই গুনাহ থেকে বাঁচার শক্তি আসে। রোজা আমাদের শুধু খাবার খাওয়া থেকে বিরত থাকতে বলে না, রোজা আমাদের শেখায় কম কথা বলতে, মিথ্যা কথা না বলতে, গীবত থেকে দূরে থাকতে। কারণ যদি শুধু মুখে রোজা থাকে কিন্তু জিহ্বা গুনাহ করে, তাহলে ভেতরের মানুষটা আসল প্রশিক্ষণটা পায় না। এই জায়গায় এসে আমরা একটা বড় শিক্ষা পাই, আল্লাহ আমাদের দেখছেন সব সময়, সব অবস্থায়। আর আল্লাহ আমাদের সব সময় দেখছেন, এই বিশ্বাস থেকেই তাকওয়া গড়ে ওঠে। আমরা যখন কোথাও একা থাকি, ঘরের দরজা বন্ধ, যখন কেউ আমাদের দেখছে না, তবুও আমরা কোনো ধরনের খাবার খাই না, এবং কি এক ফোঁটা পানি পর্যন্ত খাই না। এই ছোট্ট ঘটনাটাই আমাদের ভেতরে একটা বড় বিশ্বাস তৈরি করে। আর এই বিশ্বাস যখন মজবুত হয়, তখন রমজানের বাইরে এসেও গুনাহ থেকে বাঁচা সহজ হয়। কিন্তু এই প্রশিক্ষণ শুধু দিনে সীমাবদ্ধ থাকলে সম্পূর্ণ হয় না। এই জন্যই রমজানের রাতগুলো এত গুরুত্বপূর্ণ। আর রমজানের রাতের প্রশিক্ষণ হল তারাবি ও কোরআন তেলাওয়াত। রমজান মাসে দিনের বেলা আমরা নিজেকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখতে শিখি, আর রাতে আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে ভেতরটা নরম করে দেন। তারাবিবির নামাজের তেলাওয়াতের অর্থ আমরা অনেকেই সব বুঝি না, কিন্তু কোরআনের শব্দ আমাদের অন্তরে ঢুকে যায়। কঠিন মন নরম হয়, চোখ ভিজে আসে, আর নরম অন্তরেই তাকওয়া সহজে জন্ম নেয়। আর তাকওয়া জন্ম নেওয়ার মাধ্যমে কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে চিন্তাও বদলে যায়। যখন কেউ রমজানে নিয়ম করে কোরআন পড়ে, তার চিন্তার জায়গাটা বদলে যায়। সে শুধু দুনিয়া না, আখিরাতের কথাও ভাবতে শেখে। এই ভাবনাটাই তাকওয়ার মূল শক্তি। আর যখন অন্তর বদলায়, তার প্রভাব কাজেও পড়ে। আর এখান থেকেই দানশীলতা আসে। রমজানে মানুষ অন্যের কষ্ট বুঝতে শুরু করে। ক্ষুধা লাগলে গরিবের কথা মনে পড়ে। এই অনুভূতি থেকেই দান করার চিন্তা আসে। আর দান শুধু পকেট হালকা করে না, অহংকারও ভাঙে। আর অহংকার ভাঙা মানেই তাকওয়ার জন্য জায়গা তৈরি হওয়া। এরপর সবশেষে আসে রমজানের সবচেয়ে গভীর অংশ, আর সেটা হলো রমজানের শেষ 10 রাত, তাকওয়ার চূড়ান্ত সময়। রমজানের এই পুরো মাসের সব প্রশিক্ষণ শেষ 10 রাতে এসে এক জায়গায় মিলিত হয়। এই রাতগুলোতে একটা দোয়া, একটা কান্না, একটা তওবা পুরো জীবনের দিক বদলে দিতে পারে। এটাই লাইলাতুল কদরের রহস্য। রমজান আসলে একটা মাস না, রমজান হলো নিজেকে নতুন করে গড়ার সুযোগ। যদি আমরা এই মাসটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে রমজানের পরেও তাকওয়ার পথে থাকা অনেক সহজ হয়ে যায়। ভিডিওটা যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেল শেষ ঠিকানা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এখানে আমরা কথা বলি এমন বিষয় নিয়ে যেগুলো আমাদের শেষ ঠিকানার জন্য প্রস্তুত করে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফায়দা অর্জনের তৌফিক দিন, এবং আমাদের হৃদয়কে তাকওয়ার আলোয় ভরিয়ে দিন। আমিন।